কে রে মা, সন্ধ্যা হয়ে গেল এখনো বাড়ি ফিরলি না যে? মা, আজকে আমার নাইট শিফট, আজকে রাতে বাড়ি যেতে পারবো না, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। কি বলিস, তুই একা একা সারা রাত হাসপাতালে থাকবি কিভাবে? আরে মা, চিন্তা করো না তো, আমি তো বড় হয়েছি তাই না? আর ভুলে যেও না তোমার মেয়ে এখন ডাক্তার। মারে, সন্তান সবসময় মায়ের কাছে ছোটই থাকে। হ্যাঁ মা, জানি তো, তবে তুমি একদম চিন্তা করো না, হাসপাতাল তো আমার জন্য বাড়ির মতোই তাই না? আর এখানে বাকি ডাক্তাররাও তো আছে। ঠিক আছে রে মা, তবে সাবধানে থাকিস, আর সমস্যা হলে কল দিস, তোর বাবা গিয়ে তোকে নিয়ে আসবে। আচ্ছা মা, গুড নাইট। আচ্ছা মা, গুড নাইট। কে রে, তোরা এখন এলি? কোনো দরকার ছিল কি? আরে না, এমনি দেখতে আসলাম। কি করিস? তোরা এভাবে কি দেখছিস? কি রে দোস্ত, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আর তুইও তো একটা মেয়ে, কেমনে পারলি একটা মেয়ে হয়ে মেয়ের সাথে? একটা শরীর, 18 থেকে 20 জন পুরুষ, শরীরে 113টা কামড়ের দাগ। জাস্ট ইমাজিন, একটা মেয়েকে কতক্ষণ গলা ধরে চেপে রাখলে চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে। এই পুরোটা সময় যেই দুজন ব্যক্তি তার হাত চেপে ধরেছিল, তার ভিতরে একটা তার ফিমেল কলিগ। মুখ চেপে ধরে রাখার সময় বারবার চোখের ভাষায় বোঝাতে চেয়েছিল, আমাকে বাঁচাও, তুমিও তো একটা মেয়ে। গোল্ড ম্যাচ পলিস্ট হতে চেয়েছিলেন তিলোত্তমা, অনেক স্বপ্ন দেখেছিলেন তিলোত্তমা দেবনাথ, কিন্তু গত 9ই আগস্ট সব স্বপ্ন ভেঙে চুরে নিঃশ্বাস এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন তিলোত্তমা দেবনাথ। নাইট ডিউটিতে দায়িত্ব পালনকালে পাবলিকলি নির্যাতন ও ধর্ষণের পর হত্যা করা হয় কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজের শিক্ষণবিষ্ট চিকিৎসক তিলোত্তমা দেবনাথকে। অভিশপ্ত সেই রাতে, ওই বিগত সেই ঘটনার আগে ঘুণাক্ষরে টের পাননি যে তার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটতে পারে। নাইট ডিউটিতে যাওয়ার আগে তার অনেক স্বপ্নের কথা লিখেছিলেন এই তরুণী চিকিৎসক। তার ওই লেখা থেকে স্পষ্ট যে তার অনেক স্বপ্ন ছিল। গোল্ড মেডেলিস্ট হতে চায়, স্নাতকোত্তর পরীক্ষার প্রথম হতে চায়। নাইট শিফটে যাওয়ার আগে অনেক স্বপ্ন নিয়ে ডায়েরিতে এমন কথাই লিখেছিলেন তিলোত্তমা। মেয়ের এমন স্বপ্নের কথা লিখে গেছেন বলে জানিয়েছেন তিলোত্তমার বাবা। কিন্তু এই নাইট শিফটটি যে তার জীবনের এমন মর্মান্তিক মোড় আনবে তা কেউ কখনো কল্পনাও করতে পারেননি। সাদশ মাধ্যম ইন্ডিয়া টুডেকে এমন কথা জানিয়েছেন তিলোত্তমার বাবা। তার মেয়ের অনেক মেধাবী ছিল, দিনে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতেন, প্রায় সারাক্ষণই বইয়ের পাতায় ডুবে থাকতেন। নিজের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতেন তিলোত্তমা, কিন্তু একটা রাতেই তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। শুক্রবার সকালে আর.জি. কর হাসপাতালের সেমিনার রুম থেকে ওই চিকিৎসকের মৃতদেহ বের করা হয়। এক প্রতিবেদন অনুযায়ী তিলোত্তমার বাবা বলেছেন যে চিকিৎসক হওয়ার আগে যে স্বপ্ন দেখেছেন তিনি সেটার জন্য অনেক পরিশ্রম করেছিলেন। অভিভাবক হিসেবে তারা অনেক আত্মত্যাগ করেছিলেন, কিন্তু সবকিছু এখন যেন শুধুই স্মৃতি। এই ঘটনা সামনে আসার পর মমতা ব্যানার্জি বলেছেন যে যে মারা গেছে তাকে নিয়ে এত মাতামাতির কি আছে, তার পরিবারকে 10 লাখ টাকা দিলেই তো হয়ে যাবে। এই কথা শোনার পর জনগণ অনেক ক্ষেপে গেছেন। এখন আপনিই বলুন, একজন ভাই হিসেবে আপনার দায়িত্ব না যে বোনকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া, ওই মানুষরূপী জানোয়ারদের সঠিক বিচার করা? এখন কি ঘরে বসে থাকবেন নাকি মাঠে আসবেন? মা, আমি আন্দোলনে যাচ্ছি। দরকার কি এসব বাহিরের ঝামেলা নিজের ঘরে নেওয়ার? বাবা, আমার বোনটাও তো স্কুলে পড়ে, প্রতিদিন একা একাই স্কুলে যায়। এসব মানুষ নামে পশুদের যদি সঠিক বিচার না করা হয় তাহলে তো বাকিরাও সুযোগ পেয়ে যাবে। তখন যদি আমার বোনটারও কিছু হয়ে যায় তখনও কি এভাবেই বলবে? তুই বাবা যা, আমি দোয়া করি তুই বিজয়ী হয়ে বীরের মতো ঘরে ফিরে আয় আর তোর বোনকে ন্যায় বিচার পাইয়ে দিয়ে আয়।